হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিন নিয়ে আজকেও আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের টেক কোয়েশ্চন। তোমরা যারা নবম, দশম এবং এসএসসি পরীক্ষাতে রয়েছো, তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সহজ নাম্বার একটি যে মাধ্যম সেটা টেক কোয়েশ্চন। এই টেক কোয়েশ্চন তোমরা একটা ইজি নাম্বার পাবে। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি সিলেট বোর্ড 2024 সালের এই বোর্ড কোয়েশ্চনটি। স্টুডেন্টরা কত পারবো না, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুল আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছো, তোমাদেরকে মেনি থ্যাঙ্কস। অ্যান্ড যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা রাখুনি, তোমরা প্লিজ তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সব ধরনের সকল নোটিফিকেশন সবার হাতে তোমাদের হাতে চলে আসে। তো চলো আমরা ক্লাস পেয়ে যাচ্ছি, দেখবে কি বলা হচ্ছে। And number দেখো, at present extended families are found in rural area. এখানে দেখো আর দেখছেন আর আমরা দেখবো যে আগে প্রাইমারি মডেল ভার্ব আছে কিনা। যদি প্রাইমারি মডেল ভার্ব থাকে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো থাকলে আমরা আগে নিয়ে আসবো। এখানে আর আছে, আরটা আমি এখানে আগে নিয়ে আসছি। দেখো এখানে নট আছে কিনা, নেই। নট দেখে তো নেই। টেক কোয়েশ্চন নট থাকলে নট লিখবো না, নট না থাকলে নট যোগ করবো। তো এখানে নটটা আমি নট দিছি। সাবজেক্ট কে এক্সটেন্ডেড ফ্যামিলি, বহু বছর এজ দেওয়া পরিবার, তারা আমরা লিখবো কে দেয়। আরেক কথা বলি, আর এর পরে শস্য দেয় বসে, এটা আমরা লিখতে পারবো। আর থাকবে মানে মাথা রাখবা যে আর এর পরে আমাদের অবশ্যই কি উঠবে, দেয় বসবে। এরপর দেখো, দেয়ার আর মেনি মেম্বার্স ইন এক্সটেন্ডেড ফ্যামিলিজ। এখানে আর দেখছো ফাইবার আছে, আমি এই আরটা আগে দেই। এখানে নট আছে নেই, আমি কমা দিয়ে আর লিখব। সাবজেক্ট কে দিয়ার, এই দিয়ার শব্দটা আমি এখানে বলা বসাবো। দিয়ার তাহলে দিয়ার বসে, এটা কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? সি নাম্বার দেখো, দি হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্ট। এখানে ইজ আছে, ফিগার আমরা ইজটা আগে লিখবো। এখানে ইজ নট আছে নেই, আমি নট লিখবো। ইজ অন। সাবজেক্ট কে দেখো তো, এখানে হাউস বাড়ি একটা বস্তুর নাম, আমি লিখবো ইট লিখবো। তাহলে ইজ অন ইট। It becomes very difficult for one to study. এখানে দেখো সাবজেক্ট ই ভার্ব কোন become, এখানে কোনো প্রাইমারি মডেল ভার্ব নেই। becomes এর আছে তারপরে ডাস, সাবজেক্ট আর পার্সন বস্তু, আমরা এখানে ডাস লিখবো। নট আছে নেই, এখানে কোনো নট নট যোগ করব। ডাস অন। সাবজেক্ট ইট থেকে আমি কি বসাবো, ইট বসাবো। ডাস অন ইট। এরপর দেখো, in the same room children are found reading, gossiping and কি স্লিপিং। এখানে এই আর আছে, অবশ্যই আছে, আমি আর থেকে লিখব। নট আছে কে দেখো তো, কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, সো আমি নট বসাবো। সাবজেক্টকে আমাদের চিলড্রেন, ছেলেমেয়েরা, বহু বছর তো দেয় বসাবো। তাহলে এই যে পরিপূর্ণ তোমাদের টেক প্রশ্ন হয়ে গেছে। আশা করি তোমরা এই ক্লাসটি পরিপূর্ণ বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে, তোমরা ক্লাসটি শেয়ার করে দেবে। এবং যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, ইংরেজি পদে কোনো গ্রামার বুঝতে সমস্যা হয়, তোমরা কমেন্ট বক্সে লিখবে, ইনশাআল্লাহ সেটা আমি সমাধান করার চেষ্টা করবো। এতটুকু, আল্লাহ হাফেজ।